কুড়িগ্রাম অঞ্চলের মানুষগুলো এত সহজ সরল, বিড়ি খাওয়া ছাড়া কিছু জানে না। বলছে ঠিক, সহজ সরল এটা ভালো, কারণ সহজ সরল মানুষকে আল্লাহ জান্নাতে দেবে। দ্বিতীয় নম্বরে আমরা জানি নবীজি জানিয়েছেন, ধনীদের চাইতে গরিব মানুষকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে পাঠাবে। আর সারা বাংলাদেশের ভেতরে সব চাইতে গরিব মানুষ বেশি রংপুর। রংপুর বিভাগের মানুষেরা গরিব যেহেতু নবীর হাদিস অনুযায়ী চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের মানুষের চাইতে আপনারা 500 বছর আগে জান্নাত পাবেন। বলবেন ঠিক আছে। কোরআনে কারীম জানিয়েছেন, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যারা আলেম আছেন, তাফসীর পড়েন, তাদেরকে বলছি, আল্লাহ পাক বলেন আখফিদ, খাফজন মানে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। তাম পৃথিবীর সন্তানদেরকে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর সন্তানেরা আমার মা বাবার জন্য তোমার ডানা যে ছায়া হয়, ডানার এই ছায়াটা ডাউন করার পরে ফল করে দিবা। আমরা দেখি মানুষের কোনো ডানা নেই, মানুষের আছে বাহু, হাত। আল্লাহ ইয়াদুন দিতে পারতেন, রাবুদা দিতে পারতেন। এই শব্দগুলো আল্লাহ কোরআনে না দিয়ে এখানে জানাহুন দিয়েছে যে তোমার ডানার সিল্লুন মানে ছায়া বা নম্রতা। তোর ডানার যে ছায়া হয়, এভাবে ডানা ধরবেন, এই যে নিচে একটা ছায়া পড়ছে, আল্লাহ এই ছায়াকে উদাহরণ হিসাবে আমাদের সাথে সেট করেছেন। তোমার হাতের যে ছায়া আছে, ডানার এই ছায়াটা মা বাবার উপরে এভাবে ডাউন করবা, এরপরে ফল করে দিবা। জ্ঞানী মানুষদেরকে আমি লক্ষ্য করার জন্য বলছি, আল্লাহর উদাহরণটা দেখেন, কি একটা চমৎকার উদাহরণ আল্লাহ আমাদের সাথে সেট করবেন। আমাদের যেহেতু ডানা নেই, ডানা আছে পাখির, আল্লাহ পাখির ডানা হাওলাত করে আমাদের লাগিয়ে দিলেন কেন? কারণ আমাদের এই ডানার ভেতরে নরম কিছু নেই, সবই শক্ত। আল্লাহ হেলিকপ্টারের ডানা, এরোপ্লেনের ডানা, এই ডানাগুলো লাগাতে পারতেন, পাখির ডানা দিলেন কেন? কারণ হেলিকপ্টারের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না, ফল হলে আর উঠবে না। আর আমাদের ডানার ভেতরে নরম সেরকম কিছু নেই। আল্লাহ পাখির ডানা দিয়েছেন এই কারণে, কারণ এর ভেতরে কিছু পর আছে, পালক আছে, এত সফট, এত নরম, এত কোমল, এত মার্জিত, একটার সাথে আরেকটা যখন লেগে যায়, পাখির এই বাচ্চাগুলো নিচে যখন আশ্রয় নেয়, তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলা ভাষায় একে বলা হয় অনির্বচন আনন্দ। কুড়িগ্রামবাসী এই আলোচনাগুলো আমি সেমিনারে করি, এই কথাগুলো আপনাদের বুঝে আসছে কিনা আমি জানি না। তাকান কি উদাহরণ আল্লাহ দিয়েছেন, বাচ্চাগুলোর এই কিচির মিচির আওয়াজকে বাংলা ভাষাবিদ তারা বলেছেন এটা অনির্বচন আনন্দ বা সুখ। পাখির এই বাচ্চাগুলো, মুরগির এই বাচ্চাগুলো মায়ের এই ডানার নিচে এই সফট, নরম, কোমল, মোলায়েম এই পাখার নিয়ে আশ্রয় নিয়ে এটাই জানাতে চাই, মা আমাদের উপরে যতই আক্রমণ হোক, পৃথিবীর কেউ আমাদেরকে আর দেখতে পাবে না, আমরা নিরাপদে আছি। এই জন্য এই আওয়াজটা আমরা দিলাম, আমরা আনন্দে আছি। আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছে, হামজা তোর মা বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে, তারা যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর কোন চিন্তা নেই। কুড়িগ্রামবাসী, আমার মা বাবা, আপনাদের মা বাবা কি এটা এখন মনে করতে পারছে? বলেন না, পারছে না।